মুসলমান ধর্মের মানুষ যারা, মুসলমান ধর্ম সবাইকে বলে তুমি মুসলমান হও। খ্রিস্টান ধর্মের মানুষ যারা, খ্রিস্টান ধর্মের মানুষ সবাইকে বলে তুমি খ্রিস্টান হও। জৈন ধর্মের মানুষ যারা, তারা সবাইকে বলে তুমি জৈন হও। বৌদ্ধ ধর্মের মানুষ যারা, তারা বলে তুমি বৌদ্ধ হও। হিন্দু সনাতন ধর্মের ঋগ্বেদ বলছেন মনুর্ভবা জনাইষ মনুষ্য, আগে মানুষ হও। হরি বল হরি বল। এজন্যে সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ ছিল, আছে, থাকবে। একটা কথা মনে রাখবেন, আজকে হিন্দু বাড়ির মেয়েরা, বাঙালি বাড়ির মেয়েরা কিসের লোভে পড়ে, কিসের মোহে পড়ে তারা ধর্ম পরিবর্তন করছে তা আমার জানা নেই। কেউ মুসলমান হয়ে যাচ্ছে, কেউ খ্রিস্টান হয়ে যাচ্ছে, কিন্তু সনাতন ধর্মে নারীকে যে সম্মান দেওয়া হয় পৃথিবীতে অন্য কোনো ধর্মে এই সম্মান দেওয়া হয় না। সনাতন ধর্মের নারীকে কুমারী পুজোর সময় মাতৃজ্ঞানে পুজো করা হয়, যেটা অন্য কোনো ধর্মে দেওয়া হয় না। সব সময়ের জন্য মনে রাখবেন, যারা বসে আছেন এই স্থানে, আস্তে একটা জিনিস বলুন তো, যারা বাড়িতে মন্দির তৈরি করেছেন ইট বালি সিমেন্ট চুন সুরকি দিয়ে, যে মন্দিরটা বাড়িতে তৈরি করলেন সেই মন্দিরটার দাম বেশি, না যে মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছে এই দেহ মন্দিরটার দাম বেশি? কোনটা? এইটা। কেন? যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। আচ্ছা, তাই যদি মনে করেন যে মন্দিরটা আপনারা তৈরি করলেন সে মন্দিরের থেকে দেহ মন্দিরের দাম বেশি, তাহলে এবারে চিন্তা করুন, যে মন্দির মানুষ তৈরি করলো প্রত্যেক দিন ইট বালি সিমেন্ট দিয়ে, সেই মন্দিরে কি জ্বালানো হয়? ধূপ, ধুনো, প্রদীপ, কর্পূর, পঞ্চপ্রদীপ। যে মন্দির মানুষ তৈরি করে সে মন্দিরে ধূপ জ্বালায়, যে মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছে সেখানে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালাচ্ছে। হ্যাঁ, বিড়ির আবার কি খায় আমি বলতে পারবো না। বিড়ি একটা খাবার হলো, ওতে না ভরে পেট, না ভরে মন, উল্টে গোটা গা আরো গন্ধ হয়ে যায়। বাসে অটোতে উঠলে লোকে পাশে বসতে চায় না, বলে আপনার গায়ে বিড়ি গন্ধ, সরে বসুন। আমি তো বসি না। হ্যাঁ, কেউ কেউ আবার দেখি খৈনি ঢুকোচ্ছে মন্দিরে খৈনি। যে মন্দির মানুষ তৈরি করেছে ইট বালি সিমেন্ট দিয়ে, যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে, পাথরের ঠাকুর বসে আছে, সে মন্দিরে ভোগ দেয় প্রতিদিন দুপুর বেলায় আলু ভাজা, উচ্চা ভাজা আর বড়ি ভাজা। প্রেমানন্দে ভোজন করে নদী আরো রাজা, ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর হরি। যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে সে মন্দিরে উচ্ছে ভাজা, আলু ভাজা দিয়ে ভোগ দিচ্ছে। যে হৃদয় মন্দিরে সাক্ষাৎ গোবিন্দ বসে আছে ওখানে কেজি কেজি খাসির মাংস ঢুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন ঈশ্বর সবার মধ্যে আছেন, ঈশ্বরের মধ্যে সবাই নাই। মানুষের মনুষ্যত্ব লুপ্ত হয়ে গেলে মনুষ্যত্ব পশুত্বে পরিণত হবে, মানুষের জীবনে দুঃখ নেমে আসবে। একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে, কোথায় যায়? মসজিদে যায়। কেন যায়? নামাজ পড়তে যায়। ও চলে যাওয়ার পরে নিজের বিবেককে প্রশ্ন করবেন, কি বলে গেল? নামাজ, নাম আজ, নাম আজ, কালকে নয় আজ। একটা হিন্দু বাড়িতে 80 বছরের লোক, তাকে তুলসীর মালা গলায় পরতে বললে সে বলে আমার এখনো অনেক দেরি আছে। 10 বছরের ছেলে নামাজ পড়ে। হ্যাঁ, আমি দেখছিলাম 2-3টে মেয়ে বসেছিল, স্কুলে পড়ে বলে, এই তো উঠে চলে গেল। কেন বলুন তো? হরি নামের প্রতি মানুষের রুচি নেই, মানুষের রুচি বড় নিম্নগামী। হ্যাঁ, মানুষ কত বড় চালাক জানেন? মরে যাওয়ার পরে না বাড়ির লোকেরা বলে এই জামাটা দিয়ে দাও। কেন? এইটা পরে হরিনাম গাইতো বেচারি, আহা, এইটা পরে কীর্তন গাইতো, এই জামা, এটা দেখলে মনে পড়বে মানুষটা নেই, জামাটা দিয়ে দাও।
জামাটা দে, কাপড়টা দিয়ে দে, এটা মরার ছোঁয়া আছে, কাপড়টা দে। যে খাটে শুয়ে ঘুমিয়েছে ওই বিছানা টিছানাগুলো দিয়ে দে। বাবা মরার ছোঁয়া থাকলে আবার ভূত টুত এসে পড়বে। হঠাৎ করে পাড়ার লোকে এসে দেখছে বৌমা তো হাত থেকে আংটি খুলে নিচ্ছে। পাড়ার লোক বলছে কি বৌমা এতে দোষ হবে নি? বলে সোনায় কোনো দোষ নেই, ওটা খুলে আলমারিতে রাখ। যত দোষ এই জামাটা। বাড়িতে যে টিভি লাগিয়েছে বলে ওতে দোষ নেই, ফ্রিজ না, এসি না, আলমারি বলে ওসব ঠিক আছে, এই জামাটা দিতাম। হ্যাঁ ঘুমসিতে দোষ আছে, ঘুমসি খুলে দেবে, কিন্তু ঘুমসির সঙ্গে যে আলমারির চাবিটা ওতে দোষ নেই, ওটা খুলে নিচ্ছে। হ্যাঁ আবার মরে যাওয়ার পরে শ্মশানে একটা কলসি দেয়, ফুটো মাটির কলসি, কেননা বুড়ো বয়সে মরেছে তো উঠে জল খেতে পারবেনি, ফুটো করে দিলে তবু শুয়ে শুয়ে খেতে পারবে, কলসি ফুটো করে দিলে। হ্যাঁ মানুষ এত নিচে নেমে গেছে, নিজে মরে গিয়ে সংসারের ভালো চাইছে। আমি মরে যাই ক্ষতি নেই, সংসারটা বেঁচে যাক। না না, আমি LICর কথা বলছি। বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। কে পাবে? নমিনি যে আছে। এখন কথা হলো নমিনি যে আছে সে তো টাকা নিয়ে বড় লোক হয়ে গেল, আমার কি হলো? হ্যাঁ আর যারা LIC করায়, LIC এজেন্ট যারা, তাদের দেখলেই তো আমার ভয় পায়। LIC এজেন্ট দেখলেই মনে হয় যেন সাক্ষাৎ জমদূত আসতেছে, শুট বুট টুট করে। হ্যাঁ ডেথ সার্টিফিকেট সঙ্গে রেখেছে, ও ধরিয়ে দিবে, সই করলেই মরণ। খুব সাবধান, যে টাকা নিজে ভোগ করতে পারবো না ও দিয়ে করব কি? প্রেমানন্দ ভিক্ষা করে এনে গুরুদেবের হাতে দেয়, 1 দিন 2 দিন 3 দিন। আজকে সকালবেলায় প্রেমানন্দ যখন ভিক্ষায় যাচ্ছে, প্রেমানন্দ ভিক্ষায় যাওয়ার জন্য বের হলো, হঠাৎ করে প্রেমানন্দ লক্ষ্য করছে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উকি দিল। আস্তে আস্তে করে সেই কালো মেঘে পুরো আকাশটা ভরে গেল। প্রেমানন্দ গুরুদেবের কাছে দাঁড়িয়ে বলে উঠল, গুরুদেব এত প্রচন্ড বৃষ্টির মধ্যে আমি ভিক্ষা করতে যাব কি করে? প্রেমানন্দ একটিবার যা বাবা, তুই ভিক্ষা করে না আনলে আমার গোবিন্দ তো উপোস করে থাকবে, একটিবার যা। ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে প্রেমানন্দ গ্রামে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মানুষের দরজায় টোকা দিয়ে দিয়ে ডাকছে, কে আছো মা? একবার দরজাটা খুলে দাও। আমি প্রেমানন্দ, একবার দরজাটা খোলো, 1 মুঠো ভিক্ষা দিয়ে দাও। ঘরের ভেতর থেকে আওয়াজ আসে, প্রেমানন্দ আজ নয় বাবা, কালকে আসিস, আমি তোকে কালকে ভিক্ষে দেব। মানুষের ঘরে ঘুরে ঘুরে কারো বাড়িতে 1 মুঠো ভিক্ষা না পেয়ে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে যাচ্ছে। জমিদার বাড়ির সামনে দিয়ে ফিরে যায়, হঠাৎ করে জমিদারের ঘরণী বাড়ির বারান্দায় বসেছিল, দেখছে একটা ছেলে ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ফিরে যাচ্ছে। ডাক দিল, এই কে রে, এদিকে আয়। যেই ডাক দিয়েছে প্রেমানন্দ কাছে গিয়ে এসছে, মা কে তুই? এত প্রচন্ড বৃষ্টিতে একটা কুকুর বেড়াল রাস্তায় বেরোয়নি, তুই বেরিয়েছিস, চোর বদমাস নাকি? না না, আমি চোর নই, আমার নাম প্রেমানন্দ। প্রেমানন্দ? এই নামের কোনো মানুষকে তো এই গ্রামে আগে দেখিনি। এদিকে আয়, ডাক দিয়েছে। যেই ডাক দিল প্রেমানন্দ 1 পা 2 পা করে কাছে এগিয়ে এসছে। মা আমি চোর নই মা, আমার গুরুদেবের নির্দেশে আমি ভিক্ষা করে বেড়াচ্ছি। তা শোন, তুই তোর বাড়ি কোথায় রে? মা আমার বাড়ি কাশীধামের মেধাক গ্রামে। তো কাশীধামের মেধাক গ্রাম থেকে তুই এই গ্রামে ভিক্ষা করার জন্য এলি? বাবা আমি নিজের ইচ্ছায় আসিনি, আমার গুরুদেব। হ্যাঁ তোর গুরুদেব তোকে পাঠিয়েছে? এই কে তোর গুরুদেব রে? নামটা বলতো। তার মনে কোনো দয়া মায়া নেই?
তোর মতো একটা দুধের শিশু তোকে ভিক্ষা করতে পাঠিয়ে দিল এই ঝড় জলের দিনে? কে তোর গুরুদেব? কে? মা, আমার গুরুদেব কে জানো? আমার গুরুদেবের নাম, আমার গুরুদেব রামানন্দ স্বামী। চমকে উঠল। কি বললি? কি বললি? তোর গুরুদেবের নামটা কি বললি? আমার গুরুদেবের নাম রামানন্দ স্বামী। ওরে ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরলো, প্রেমানন্দ আয় আমার বুকে আয়। ওরে তোর গুরুদেব এমন একজন গুরুদেবের শিষ্য তুই, যে গুরুদেব তার ওই পাতার ছোট্ট কুটিরে রাধা গোবিন্দকে নামিয়ে এনেছে রে। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। তোর মতো শিষ্যের চরণধুলি যদি আমার ঘরে পড়ে, আমার ঘরটা তো মন্দির হয়ে যাবে। ঘরে আয়। প্রেমানন্দকে ঘরের মধ্যে ডেকে বসিয়ে সেই জমিদারের স্ত্রী প্রেমানন্দকে বলছে, তা বাবা তুই যে ভিক্ষা করছিস তোর গুরুদেবের নির্দেশে, আজকে ভিক্ষা পেয়েছিস? মা, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কেউ দরজা খোলেনি, এক মুঠো ভিক্ষা গোবিন্দ সেবার জন্য কেউ দিল না। চিন্তা নেই, যে খাবে চিনি তাকে যোগায় চিন্তামণি, আমি তোকে ভিক্ষা দেবো। না না, তুমি যদি আমাকে ভিক্ষা দাও তুমি তো বড় জোর এক মুঠো দেবে, কিন্তু আমাকে তো 21টা বাড়ির থেকে 21 মুঠো ভিক্ষা করতে হবে। জমিদার ঘরণী বলছে, ধর পাগল ছেলে, আজকে আমি তোকে 21 মুঠো ভিক্ষা দিয়ে দেবো। না না, হবে না, আমার গুরুদেব না বলেছে একটা বাড়ির থেকে 1 মুঠোর বেশি নিতে পারবো না। এই তোর গুরুদেব কি দেখতে আসছে নাকি তুই কতগুলো বাড়িতে ঘুরলি? দেখি 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 ভিক্ষার ঝুলিটা বাড়া দেখি। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আজকে যে ছেলেটার জন্মদিন বাবা মায়েরা করিয়েছে কিনা আমি জানি না, যেহেতু জন্মদিনে হরিনাম হচ্ছে, বাবা মায়ের উচিত ছিল আজকে ছেলেটাকে অন্তত কম করে 5টা বাড়ি ভিক্ষা করে আনা ছেলেটার হাত ধরে। হ্যাঁ, ভিক্ষা করলে অহংকার দূরে যায়, অভিমান দূরে যায়, ভিক্ষা করতে জানতে হয়। ভিক্ষা করে এনে 5 বাড়ির থেকে যা পেত সেইটা ভক্ত সেবার জন্য রান্না হচ্ছে ওইখানে মিশিয়ে দিতে হতো। ভগবান ভিক্ষার দ্রব্য বড় পছন্দ করে, তাই তো দুর্যোধনের ঘরে গিয়ে কলার খোসা চেয়ে খেয়েছে। দুর্যোধনের ঘরের পাশ দিয়ে বিদুরের ঘরে গিয়ে কলার খোসা চেয়ে খেল। হ্যাঁ, প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা বাড়িয়ে ধরেছে, মনে মনে ভাবছে ঠিকই তো বলছে, গুরুদেব দেখতে আসছে নাকি, কতগুলো বাড়িতে ভিক্ষা করলাম। জমিদার ঘরণী সোনার থালায় করে 1 মুঠো 1 মুঠো করে 21 মুঠো চাল নিয়ে, একদম মাপে কি 21 মুঠো দেওয়া যায়? একটু 2-4 মুঠো বেশি হলে আহা, জমিদারের বাড়ি বলে কথা। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা বাড়াতো, বাড়িয়ে দিয়েছে। আর যেই বাড়ালো অমনি থালা ভর্তি করে ভিক্ষা জানি আজে দিল, থালা ভর্তি ভিক্ষা জানি জানি থালা ভর্তি ভিক্ষা জানি দিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন। ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন, ওগো ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, ভিক্ষা করে প্রেমানন্দ, কি আনন্দ কি আনন্দ, ভিক্ষা করে প্রেমানন্দ, কি আনন্দ কি আনন্দ, ওগো ভিক্ষা করে প্রেমানন্দ। হরি 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 বলে, কি আনন্দ কি আনন্দ, হরি বলে, কি আনন্দ কি আনন্দ, হরি হরি হরি, কি আনন্দ কি আনন্দ, হরি 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 বলে, কি আনন্দ কি
কি আনন্দ কি আনন্দ কি আনন্দ। ওগো ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন। গুরুদেব গুরুদেব দাঁড়িয়ে আছে। প্রেমানন্দ আয় 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 বাবা, দেরি হয়ে গেছে, আয় দে দে ভিক্ষার ঝুলিটা এই নিন। এত ঝড় বৃষ্টির দিনে যে কষ্ট করে আমাকে ভিক্ষা করতে হলো। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের হাতে ভিক্ষার ঝুলিটা দিয়ে, আর যেই গুরুদেবের হাতে ভিক্ষা, একই প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা অন্য দিনের থেকে একটু বেশি ভারী মনে হচ্ছে না? গুরুদেবের সন্দেহ হচ্ছে। আহা গুরুদেব আপনি ভুল করছেন, ওই বৃষ্টি হচ্ছিল তো, বৃষ্টিতে চাল ডালগুলো ভিজে গেছে, ওই যে ও হ্যাঁ বৃষ্টি হচ্ছিল, চাল ডালগুলো ভিজে গেলে একটু বেশি ভারী মনে হয়। দে বাবা দে বাবা দে, বেলা হয়ে গেল, গোবিন্দ সেবা দিতে হবে। এইবার ঝুলির মধ্যে হাতটা ঢুকিয়ে গুরুদেব চালের দানাটা, একই রে প্রেমানন্দ এত সরু সরু চালের দানা কে তোকে ভিক্ষায় দিল? ভিক্ষা করতে গেলে তো মানুষে মোটা মোটা চালের দানা দেয়, 21টা বাড়িতে 21 রকমের চাল দেয়। আজকে একই রকমের চাল দেখতে পাচ্ছি, ব্যাপারটা কি গুরুদেব? আজকে যাদের বাড়িতে ভিক্ষা করেছি না সবাই জমিদার। হ্যাঁ বলিস কি রে, 21টা জমিদার বাড়ি। হ্যাঁ জমিদাররা কি আর মোটা চাল খায়? সব সরু চাল। তবু সেই মিথ্যে বলে যাচ্ছে। মনে রাখবেন জীবনে কোনোদিন 4 জায়গায় মিথ্যে কথা বলতে নেই। বাবা মায়ের কাছে, সাধুগুরু বৈষ্ণবের কাছে, উকিল ব্যারিস্টারের কাছে, আর ডাক্তার বাবুর কাছে। বাহ সুন্দর, 5 বাড়ি ভিক্ষে করেছে, এটা শুনে খুব খুশি হলাম। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। হ্যাঁ জীবনে এই 4টে জায়গায় মিথ্যে কথা বলতে নেই। প্রেমানন্দ বারবার গুরুদেবকে মিথ্যে কথা বলছে, যা বাবা তুই চান টান করে তিলকান্নিক করে না গোবিন্দকে সেবাটা দিয়ে দিই। হ্যাঁ গুরুদেব গিয়ে এইবার রান্না টান্না করে ভগবানের জন্য ভোগ রান্না করে সেই ভোগের থালাটা মন্দিরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ মন্দিরের মধ্যে ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে গুরুদেব হরিনাম গায়। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, গলায় পরে না রাধা নাম, সাদা বাঁশির সুর ভরে না। কৃষ্ণ নামের মালা গেথে। একটু হাত তোলা যায়, একটু তালি দেওয়া যায়। কৃষ্ণ নামের মালা গেতে, কৃষ্ণ নামের মালা গেথে, হরি নাম হরি নাম, হরি নামের মালা গেতে, হরি নামের মালা গেথে, হরি নামের মালা গেতে, হরি নামের মালা গেথে, গলায় পরে না সাদা বাঁশির সুর ভরে না। হরি হরি সাদা বাঁশির সুর ভরে না। আপন করিয়া গাহ সেই নাম, শান্তি পাইবে তুমি, পাবে পরিত্রাণ। আপন করিয়া গাও
করিয়া গাও সেই নাম গাও হরিনা হরি আপন করিয়া গাও সেই নাম শান্তি পাইবে তুমি পাবে মোক্ষ ধাম তোমার মানব জন ধন্য হইবে যাইবে ব্রজধাম তোমার মানব জন ধন্য হইবে যাইবে ব্রজধাম মানব জনম ধন্য হইবে যাইবে ব্রজধাম মানব জন ধন্য হইবে যাইবে ব্রজধাম প্রাণ ভরে নাম গাও নাম গাও নাম গাও রাধা সাদাবাসীর সুর বলে না ও রাধা সাদাবাসীর সুর বলে না হরি ও রাধা হরি ও রাধা হরি হরি সুর বলে না হরি 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 সুর বলে না নমো ব্রহ্মণ্য দেবায় দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় কৃষ্ণায় গোবিন্দায় নমো গোবিন্দায় নমো নমো থালা ফেরত দিতে হবে থালা নিয়ে গিয়ে মায়েরা সব কথায় কান দিওনি অনেক কথা হবে গুরুদেব ভগবানের মন্দিরে ভগবানকে প্রণাম করে তিনবার টোকা দিয়ে যেই মন্দিরের দরজাটা খুলে দিয়েছে চমকে উঠলে প্রত্যেক দিন গোবিন্দ আমি সেবা দিলে আমার মন্দিরের সেবা করে যায় আমি ভোগটা লাগিয়ে দেওয়ার পরে মন্দিরের দরজা খুলে দেখি বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন থাকে না গ্লাসে জল থাকে না থালাতে অন্ন থাকে না আজ তো যেমন দিয়েছিলাম তেমনি আছে গোবিন্দ সেবা করেনি ডাক দিয়েছে গুরুদেব প্রেমানন্দ প্রেমানন্দ ছুটে এসেছে গুরুদেব ও বাবা আমার কাছে আয় আয় আমার কাছে আয় প্রেমানন্দকে বুকে জড়িয়ে ধরলো ও বাবা সত্যি করে বলতো প্রত্যেক দিন তুই যে নিয়মে সেবা করিস যে নিয়মে ভিক্ষা করিস আজকে সেই নিয়মে ভিক্ষা করেছিস তো আমার যেন কেমন সন্দেহ হচ্ছে হ্যাঁ দেখুন আমি কিন্তু আপনাকে আসরে আসার আগে বলেছিলাম
যে মন খারাপ করছেন কেন? বৃষ্টি হচ্ছে, এত মানুষকে নিমন্ত্রণ করেছেন ভগবান প্রসাদের জন্যে, মানুষের চরণধুলি আপনার গৃহে পড়বে এই জন্য ডাক দিয়েছেন, বৃষ্টি হচ্ছে, মন খারাপ নয়, যাকে জানাবার তাকে জানান। দেখো বন্ধ হয়ে গেছে, ঠিক মানুষজন আসতে শুরু করেছে। হ্যাঁ, এটা আমি আপনি কেউ নয়, এটা সব সময় তার চিন্তা তাকে দিয়ে রাখতে হয়। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। ভাবতে হবে, চিন্তা করতে হবে, সম্পূর্ণ তার উপরে দায়িত্ব দিয়ে দেন। যতটুকু সে করাবে সেইটুকু হবে। যেটা আমি করতে পারবো না এটা বুঝে নিতে হবে, তার ইচ্ছা হয় নাই তাই আমি পারি নাই। ভক্তমণ্ডলী মায়েরা, প্রেমানন্দ গুরুদেবকে তখনও পর্যন্ত বলছে, গুরুদেব আপনি যে নিয়মে আমাকে ভিক্ষা করতে বলেছেন আমি সেই নিয়মেই ভিক্ষা করেছি, কিন্তু বাবা তুই যদি সেই নিয়মে ভিক্ষা করেছিস তাহলে আমার গোবিন্দ সেবা করলো না কেন? এইবারে প্রেমানন্দের মনে অনুশোচনা হয়েছে। গুরুদেব কি বলছে? গুরুদেব প্রেমানন্দকে হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে বলছে, এই দেখ প্রেমানন্দ, তুই প্রত্যেক দিন ভিক্ষা করে আনার পরে আমি তো গোবিন্দ সেবা দেই, গোবিন্দ নিজে হাতে সেবা করে যায়। আজকে তুই ভিক্ষা করে আনার পরে গোবিন্দ সেবা করেনি। এইবারে প্রেমানন্দ মনে মনে ভাবছে, তাহলে আমি তো গুরুদেবকে ঠকাচ্ছি না, আমি তো ভগবানকে ঠকাচ্ছি না। এইবারে প্রেমানন্দ সত্যিটা বলছে, জানেন তো গুরুদেব, যে নিয়মে আপনি আমাকে ভিক্ষা করতে বলেছেন আমি সেই নিয়মে ভিক্ষা করিনি। কোন নিয়মে ভিক্ষা করেছি জানেন? ঝড় বৃষ্টি বজ্রপাত দুর্দৈব দেখিয়া কেমনে পাইব ভিক্ষা, শুধু কাঁদে মোর হিয়া, কাঁদে মোর হিয়া। এক ঘর হইতে আমি অন্য ঘরে যাই, কেহ না দিল যে ভিক্ষা, কেহ ফিরিয়া না চায়। জমিদার ঘরনি আমায় করুণা করিয়া, করুণা করিয়া 21 মুষ্টি চাল দিল আমার ঝুলিতে ভরিয়া, ঝুলিতে আমার এতদিনের কৃষ্ণ সেবা, এতদিনের নিষ্ঠা, এতদিনের গোবিন্দ ভজন সব তুই নষ্ট করে দিলি। তুই যদি আমাকে একবারের জন্য বলতি, গুরুদেব যে নিয়মে আপনি বলেছেন সেই নিয়মে আমি ভিক্ষা করিনি, ওরে আমি কি তোকে বকতাম, কিন্তু তুই আমাকে মিথ্যা বললি, তুই আমার সঙ্গে প্রবঞ্চনা করলি, তুই আমাকে ঠকিয়েছিস, আমার গোবিন্দকে ঠকিয়েছিস, আমার ভগবানকে তুই ঠকিয়েছিস। আমি তোর গুরুদেব, এই মুহূর্তে গোবিন্দের মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে তোকে আমি অভিশাপ দিলাম, এই ঘোর অপরাধে নিজ কুলে যাইবা, নিজ কুলে যাইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা, বঞ্চিত হইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। প্রেমানন্দ অভিশাপ মাথা পেতে নিয়েছে। এই ঘোর অপরাধে নিচ কুলে যাইবা, তোমার নিচ ঘরে জন্ম হবে। আজ থেকে তুমি
কৃষ্ণ সেবায় বঞ্চিত হবে। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, আচ্ছা, গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে বলছে, গুরুদেব আমি নিচকুলে যাই, কৃষ্ণ সেবায় বঞ্চিত হই, এতে আমার দুঃখ নেই। দয়া করে আপনি আমাকে আপনার চরণ থেকে দূরে সরিয়ে দেবেন না, এটাই আমার অনুরোধ। যখনই প্রেমানন্দ গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে, মনে রাখবেন রাগের কোনো গুরু নেই। রাগে অগ্নি প্রজ্বলিত হয়ে গুরুদেব বলে উঠল, প্রেমানন্দ পাটা ছেড়ে দে, প্রেমানন্দ পা ছাড়, বারবার ধরে বলছি পা ছেড়ে দে। অনেক করে বলার পর যখন প্রেমানন্দ পাটা ছাড়লো না, গুরুদেবের কাছে কাঠের খড়মটা পড়েছিল, সেই কাঠের খড়মটা তুলে এনে রামানন্দ স্বামী প্রেমানন্দের পিঠে আঘাত করতে লাগলো। পাটা ছাড়। একবার, দুবার, তিনবার আঘাত করতে করতে প্রেমানন্দের কোমল পিঠটা কেটে গিয়ে দরদর করে রক্ত বেরিয়ে এসেছে। দুঃখে, কষ্টে, যন্ত্রণায় প্রেমানন্দ গুরুদেবের পাটা ছেড়ে দিয়েছে, দূর হয়ে যা। আর কোনোদিন যেন তোকে আমার আশ্রমে না দেখি। তোর মতো প্রতারক, তোর মতো ঠগ, তোর মতো জোচ্চোর, তোর মতো মিথ্যেবাদী, তোর মতো চিটিংবাজ আমার আশ্রমে জায়গা হবে না। বাবা, কষ্ট না করে কি কৃষ্ণ পাওয়া যায়? তুই তো কষ্টই করিসনি, কৃষ্ণ পেতে চাইছিস। যা, আমার আশ্রম থেকে চলে যা। প্রেমানন্দ গুরুদেবের কাছে দাঁড়িয়ে হাত জোড়ো করে বলে উঠছে, গুরুদেব আমি নিজের জন্য চুরি করিনি, গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করেছি, কিন্তু আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন। বেশ, আমি চলে যাচ্ছি। প্রেমানন্দ গুরুদেবের আশ্রম থেকে বেরিয়ে মনে মনে চিন্তা করছে, আমি বাড়ি ফিরে যাব কি করে? আমার বাবা মাকে গিয়ে আমার মুখটা দেখাবো কি করে? না, আমি গুরুদেবের সেবা করতে পারিনি, তাই গুরুদেব আমাকে তাড়িয়ে দিয়েছে। আমি বাড়ি ফিরে যাব না, আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। গঙ্গার সম্মুখে দাঁড়িয়ে পতিত পাবনী মা গঙ্গার জল হাতে নিয়ে প্রেমানন্দ প্রতিজ্ঞা করছে, শোনো, গুরুদেবের উদ্দেশ্যে বলছে, শুনুন গুরুদেব, আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। পরবর্তী জীবনে আমার যে কুলে জন্ম হোক না কেন, তুমি যে আমায় কাঠের খড়ম দিয়ে মারলে, তোমার এই খড়মের দাগ পরবর্তী জীবনেও আমার পিঠে থাকবে। তোমার মুখ না দেখা পর্যন্ত আমি চোখ মেলে চাইব না। তুমি আমার কানে হরিনাম না দেওয়া পর্যন্ত আমি মায়ের স্তনদুগ্ধ পান করব। নিজের পিঠের রক্ত দিয়ে প্রেমানন্দ বুকের উপরে লিখে রাখলেন, জয় গুরু রামানন্দ। গঙ্গার জলে ঝাঁপ দিচ্ছে, এবার গুরু 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 বলি প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিল। গঙ্গার
ওগো প্রেমানন্দের দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। ওগো প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। ওগো প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গা প্রবেশিল। ওগো প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। বলে জয় গুরু রামানন্দ, জয় গুরু রামানন্দ, যেন দেহ গিয়া পাই গোবিন্দ। জয় গুরু রামানন্দ, আমায় দেহ চরণার বিন্দ। জয় গুরু রামানন্দ, আমায় দেহ চরণার বিন্দ। জয় গুরু রামানন্দ, যেন দেহ গিয়া পাই গোবিন্দ। জয় গুরু রামানন্দ, বলি তুমি প্রেমানন্দ পরমানন্দে, জয় গুরু রামানন্দ, যেন দেহ গিয়া পাই গোবিন্দ। জয় গুরু রামানন্দ, আমায় দেহ চরণার বিন্দ। হরি বল। দেব চরণারবিন্দ, জয় গুরু রামানন্দ, জয় গুরু রামানন্দ। ওগো প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। ওগো প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করেছে। প্রেমানন্দের দেহটা উপুড় হয়ে গঙ্গার জলে ভেসে রইল। পরের দিন সকালবেলায় গুরু রামানন্দ স্বামী মনটা খারাপ, কিন্তু গঙ্গা স্নানে যাচ্ছে। হাজার হলেও ছেলেটাকে তাড়িয়ে দিয়েছে, তো মনটা ভালো নেই। রামানন্দ স্বামী গঙ্গা স্নানে যাচ্ছে, ভগবানের নাম মনে মনে ভাবছে। প্রেমানন্দ যেখানেই থাকুক ও যেন ভালো থাকে, ও যেন সুখে থাকে। গঙ্গা স্থানে যায়, কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ বাহু তুলে বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। প্রেমানন্দ জলে ভেসে আছে। গুরুদেব গিয়ে যেই গঙ্গার জলে নামতে গেল, চমকে উঠলে কি এত কষ্ট করে গঙ্গার জলে চান করবো বলে এলাম, গঙ্গায় একটা মরা ভেসে যাচ্ছে। গঙ্গা স্নান করতে গিয়ে আগেই ঝট করে পা দুটো গঙ্গায় নামাতে নেই। আগে গঙ্গার পাড়ে আঁঠু গাড়া দিয়ে প্রণাম করতে হয়। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিপা যৎসরেত পুণ্ডরিকাক্ষ সবার্য অভ্যন্তর সূচি। গঙ্গার জলটা মাথায় নিতে হয়, এইবারে আস্তে আস্তে দেহটা মায়ের চরণে নামাতে হয়। গুরুদেব যখনই নামতে গেছে দেখছি মরা একটা ভেসে আছে। মনে মনে চিন্তা করলো, কাদের বাড়ির সন্তান চলে গেছে আমি তো জানি না, যাক গোবিন্দ তুমি ওকে তোমার চরণে ঠাঁই দিও। জলটা ঢেউ দিয়ে যেই গুরুদেব গঙ্গার জলে ডুব দিতে গেল, অমনি ওই মৃতদেহটা এসে আবার গুরুদেবের গায়ে ধাক্কা খেয়েছে। একবার, দুবার, তিনবার। রামানন্দ স্বামী মনে মনে ভাবছে, এবার দেখি তো কার দেহ এটা বারবার গায়ে ধাক্কা খাচ্ছে কেন। হাত ধরে দেহটাকে টান দিয়ে যেই কাছে নিয়েছে, চিৎকার করে উঠল, প্রেমানন্দ
প্রেমানন্দ প্রেমানন্দ প্রেমানন্দ রে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে প্রেমানন্দ। একটু বকা দিয়েছি, একটু শাসন করেছি, একটু মেরেছি, তার জন্য নিজের প্রাণটা ত্যাগ করে দিলি বাবা। তোর বাবা মাকে আমি কি জবাব দেব? তোর পিতা মাতাকে আমি কি জবাব দেব? ও রক্ত দিয়ে বুকের মাঝে আমার নামটা লিখে রেখেছিস। শোন, আমি রামানন্দ স্বামী পতিত পাবনী গঙ্গার পাড়ে দাঁড়িয়ে, মা গঙ্গার বক্ষ জলে দাঁড়িয়ে তোর মৃতদেহকে কোলে নিয়ে আমি প্রতিজ্ঞা করলাম, একদিনের জন্য যদি কৃষ্ণ ভজন করে থাকি, তুই যে রক্ত দিয়ে তোর বুকে আমার নাম লেখলি, একদিন পরমেশ্বর শ্রী গোবিন্দ তোকে এই বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে, তোকে জড়াইয়ে ধরবে, তোকে জড়াইয়ে ধরবে। প্রেমানন্দ মারা গিয়েছে। প্রেমানন্দের দেহটা পরবর্তী জীবনে জন্ম হচ্ছে। ওই যে গুরুদেব অভিশাপ দিয়েছিল আর বড় লোকের ঘরে জন্ম হবে না, এবারে গরিবের ঘরে জন্ম হবে। হ্যাঁ, এবারে গরিবের ঘরে জন্ম হতে হবে। জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে। তাহলে জন্ম যখন হয়েছে ব্রাহ্মণের থেকে মুচির ঘরে, বাবা মাও তো বদলে গেছে। প্রেমানন্দের বাবা পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস। আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, জনমিল প্রেমানন্দ, কি আনন্দ, জনমিল প্রেমানন্দ কৃষ্ণ সেবা করবে বলে হরি বল। কৃষ্ণ সেবা করবে বলে কি আনন্দ, কি আনন্দ, কৃষ্ণ সেবা করবে কি আনন্দ, কি আনন্দ, কৃষ্ণ সেবা করবে বলে কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। আজ হইতে পুত্রের নামে দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নামে দিলাম রুহিদাস, ওগো আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। রু মানে আত্মা, দাস মানে দাসত্ব করানো। যে নিজের আত্মাকে নিজের দাসত্ব করিয়ে রাখে তার নাম রুহিদাস। আজকে এই ছেলেটার জন্মদিন, তমগ্নের জন্মদিন হচ্ছে আজকে। তা আমি দেখছি দুপুর থেকেই আমি তো এসে পড়েছি 3টের দিকে। তা এখন কথা, অনেকে অনেক ভালো ভালো উপহার টুপহার নিয়ে আসছে, পিতলের থালা, পিতলের বাটি, পিতলের গামলা। এখন এই যে এত দামি দামি ভালো ভালো উপহারগুলো দিচ্ছে সবাই তমগ্নকে, এগুলোকে বলা হয় জড়জাগতিক উপহার। তাহলে তমগ্নের জন্মদিনে তমগ্নের জন্য শ্রেষ্ঠ উপহার কোনটা হবে? কেউ যদি আজকে তমগ্নের জন্মদিনে তমগ্নকে একটা শ্রীমদ্ ভগবদ গীতা দেয়, এইটা তমগ্নের জীবনের শ্রেষ্ঠ উপহার। হ্যাঁ, এক পকেটে মোবাইল থাকবে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির সকলে মাছ মাংস এনে খাচ্ছেন, পরের সপ্তাহে ওই দিনটায় মঠে মন্দিরে ঠাকুর বাড়িতে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে।
মাসে একদিন করে বাড়ির সকলে মিলে পিকনিক করতে যাচ্ছেন, মাসে একদিন করে বাড়ির সবাই হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। ভুল হোক তবু পড়বেন। মানুষ মরে যাওয়ার পরে বুকের ওপরে গীতা দিয়ে লাভ নেই, বেঁচে থাকতে থাকতে একটু গীতা পড়তে হয়, তবে তো গীতার ফলাফল বোঝা যায়। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তিনি তার মুসলিম ভাইদেরকে বললেন, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট সে তার খ্রিস্টান সন্তানদের বললেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। যার জন্যে কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে শপথ বাক্য পড়ানো হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ্ ভাগবত গীতা। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। দেখি আচ্ছা, লেখা আছে, হরি বললে সর্বনাশ, গুরু মেরে গোলকে বাস, স্ত্রী থাকতে গৃহশূন্য, মুনির বধ করে 3 পওয়া পূর্ণ। আচ্ছা ধরো, এই যে ছন্দটি লিখেছেন যারা, হ্যাঁ এই ছন্দটি লিখেছেন যারা, এই কথাগুলিকে সহজিয়া মতের কথা বলে তারা। এটি বৈষ্ণবীয় ভাবধারার কথা নয় যেটি লিখেছেন। আপনারা এই কথার অর্থ জেনে লিখেছেন কিনা আমার জানা নেই, কারণ অনেক অনেক জায়গায় আমরা অনেক অনেক প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি। মানুষে প্রশ্ন করে, অনেক অনেক সময় অনেক সাধুগুরু বৈষ্ণব আমাদেরকে প্রশ্ন করে হুট করে, সেই উত্তরটা তিনি জানেন, তবু তিনি একবার আমাকে একটু বাজিয়ে দেখেন যে দেখি তো এর জানে কিনা। তো আপনারা জানেন কিনা আমার জানা নেই, যদি জানেন তাও শুনুন, যদি না জানেন তাও শুনুন। যে কথাটি লিখেছেন এই কথাটিকে সহজিয়া মতের কথা বলা হয়। হ্যাঁ, আস্তে, মহাপ্রভু 4টে মতকে সমর্থন করেননি, পরিষ্কার শুনে রাখুন। 4টে মত, কে কে? আউল, বাউল, সহজিয়া আর সহমর্মী। এই 4টে মতকে সমর্থন করলেন না। কেন? কেলো তাকে কে মারলো? হ্যাঁ, একটু কোলে নাও, তুলে একটু ঘুরিয়ে এসো হরে কৃষ্ণ বলে, যাও একটু ঘুরিয়ে আনো। হ্যাঁ, একটু ঘুরিয়ে আনো। ওর মতো বয়সে ওর থেকে কত বেশি কেঁদেছি আমরা, তো কম কাঁদছি। যাক, ঠিক আছে, যেখানে ছিলাম। তো এই কথাটি যে লিখেছেন, এই কথাটির অনেকটা ওই কথার মতো। কি বলুন তো? দেখবেন একটা কথা অনেকে আগে আগে প্রশ্ন করত, খাও মাগুর মাছের ঝোল, পাবে যুবতী মেয়ের কোল, বলো হরি বল। এরকম একটা কথা ছিল, একেও ওই সহজিয়া মতের কথা বলে বলা হয়। এই কথাগুলো বৈষ্ণব ধর্মের যারা অনুগামী, যারা ভক্তিপথে, তারা সমর্থন করেন না। যদি বলেন কেন? আস্তে, তাকেই তত্ত্বজ্ঞ বক্তা বলা হয়। আপনি অনেক কিছু জানেন, অনেক কিছু বোঝেন, অনেক কিছু বলতে পারেন, কিন্তু এই বোধ যার মধ্যে আছে কোনটা মাইকে বলা যায় আর কোনটা বলা যায় না, তিনি হচ্ছেন জ্ঞানী বক্তা। অনেক কিছু জানা যায়, অনেক কিছু বলা যায়, কিন্তু সবকিছু পরিষ্কার করে বলা যাবে না। যেটি লিখেছেন এটি দেহতত্ত্ব বিষয়ক কথা। হরিনামের আসরে দাঁড়িয়ে সব কথা খোলসা করে মাইকের মাধ্যমে ক্যামেরার সামনে প্রচার করা যায় না, এতে অপরাধের ভয় আছে। হ্যাঁ, আর এই যে ক্যামেরা এসেছে, এরা সুযোগে বসে আছে, বুঝলেন? কেন? ওরা একটু কিছু হলেই তুলে ছাড়বে, ওদের তো ভিউ আর বাড়বে, আর লোকে আমাদের গালাগালি করবে।
ওরা জানে আমাদের পয়সা নিয়ে কথা, আমাদের ছেড়ে দিলাম, টাকা এসে গেল, ব্যাস। না, আমাদেরকেও ভাগ দেয় না, পয়সা দেয়নি, জলের বোতল কিনে দেয়, মিষ্টি প্যাকেট একটা দিল, 2 লাখ টাকা পেলে 20 টাকা খরচা করে, ঠিক আছে, ওটা ঠিক আছে। না না, ঠিক তেমনি সব সময় সব কথা সব মত পথ পরিপন্থী নয়। এরা লিখেছেন কীর্তন শেষ হবে, বাসায় যাবেন, আমি ভেঙে আলোচনা করব, এখানে বলা যাবে না। জয় নিতাই গৌর হরি বল। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, সত্যি কথা বলতে কি, এই যে রুহিদাস জন্ম হয়েছে আজকে 3 দিন হয়ে গেল, ছেলেটা চোখ মেলে চায়নি, মায়ের স্তনদুগ্ধও পান করছেন। বাড়ির লোকেরা, পাড়ার লোকেরা রুহিদাসের বাবা মাকে ডেকে বলছে, এই যে রুহিদাসের মা, শোনো, আমাদের পাশের পাড়ায় একজন গুরুদেবের আশ্রম আছে, গুরুদেবের নাম রামানন্দ স্বামী, তুমি যদি রুহিদাসকে রামানন্দ স্বামীর আশ্রমে নিয়ে যেতে পারো, বলা তো যায় না, যদি ছেলেটার হাওয়া বাতাস টাতাস লাগে একটু নিয়ে যাও। হ্যাঁ, রুহিদাসকে কোলে করে রামানন্দ স্বামীর আশ্রমে নিয়ে গিয়ে গুরুদেবের চরণতলে শুইয়ে দিয়েছে। গুরুদেবের চরণতলে গড়াগড়ি করতে করতে গুরুদেবের চরণের সঙ্গে যেই রুহিদাসের দেহটা স্পর্শ হয়েছে, রুহিদাস চোখ মেলে চাইল, গুরুদেব আপনার চরণ স্পর্শ হওয়া মাত্র আমাদের ছেলেটা চোখ মেলে চাইল। আমি ছোট একটা উদাহরণ দেই, ভগবান শ্রীকৃষ্ণের কতজন স্ত্রী একটু বলুন তো, বলুন। রাস কীর্তনে শোনেন না, 16,108, তাই তো নাকি? 16,108 জন ধরণী কৃষ্ণের, মহিষী। ভগবান শ্রীগোবিন্দের সন্তান কতটা? 56 কোটি। হ্যাঁ, আচ্ছা, 16,108, 16,108 পত্নী ভগবানের। আপনারা কি ভাবছেন ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করেছিল? সহজিয়া মতের লোক যারা, তারা এটাই প্রচার করে যে গোবিন্দের 16,108টা বউ। না, ভগবানের 8 জন স্ত্রী, ওই যে রুক্মিণী সত্যভামাকে সঙ্গে নিয়ে 8 মহিষীর সঙ্গে ঘর করেছে। ভালো করে তাকিয়ে দেখুন, 5টা ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিভ, ত্বক। মানুষের দেহ পঞ্চভূতে গড়া, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। একটি স্ত্রী এক একটি তত্ত্বের প্রতীক। ভগবান জীবজগৎকে বুঝিয়েছেন, এরা কেউ আমার স্ত্রী নয়, এরা যে আমার সব। আমি বুঝিয়ে দিলাম জগৎ জীবকে, আমারই সব। পঞ্চভূতে গড়া দেহ, প্রথমে পঞ্চভূতকে গ্রহণ করেছেন, আরো 3 জন, আর 3 জন কে কে? অহংকার, অবিদ্যা, মন, 5, 3, 8। এই হচ্ছে 8 জন স্ত্রীকে নিয়ে ঘর করছেন গোবিন্দ। 16,000 উপাসনা সুক্ত। উপাসনা সুক্ত 122টা উপনিষদের মধ্যে একটা। উপাসনা সুক্তে গোবিন্দকে প্রণামের জন্য 16,000 মন্ত্র আছে। এখানে গোবিন্দের স্ত্রীও 16,000। 16,000 মন্ত্রকেই নিজের ঘরণী করে নিয়েছেন, মানে ওরাও আমি, আমাতেই তারা। 100 জন কোথার থেকে পাচ্ছেন? যারা নাম মালিকায় মালা জপ করছেন, মালা সাধন করছেন। কটা কাঠি আছে? 108। দ্বাদশ গোপাল, 64 মহান্ত, 8 কবিরাজ, 6 চক্রবর্তী আছে তো? এক এক করে সাজিয়ে দেব, কোনো কাঠিটা বড়, কোনো কাঠিটা ছোট। হ্যাঁ, আমরা তো জপের মালাকে রাস্তায় নামিয়ে এনেছি। জপের মালা এখন রাস্তায় নেমে এসেছে। মালা করতে করতেই সবজির দোকানে চলে যায়। এই আঙুলটা বেরিয়ে থাকে তো বাইরে, 20 আঙুল, এটা ভেতরে থাকে। এইটা বাড়িয়েই জিজ্ঞাসা, কিরে আলু কত রে, কিরে পটল। মালা রাস্তায় এসে গেছে। যাইবে দক্ষিণে, বলিবে পশ্চিমে, দাঁড়ায় উত্তর মুখে। গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে। এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে। মালা কোনোদিন লোক দেখিয়ে করা হয়?
আপনি রাস্তাঘাটে বসে ট্রেনে বসে নাম জপ করতে পারেন মনে মনে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে জপ করতে পারেন। কিন্তু লোক দেখিয়ে চায়ের দোকানে বসে, মুদিখানার দোকানে বসে, পার্কে বসে, আড্ডায় গিয়ে লোক দেখিয়ে মালা জপ করতে পারেন না। ওটা সাধ্য সাধন তত্ত্বের বিষয়। সেখান থেকেও ভগবান 100 জনকে গ্রহণ করেছেন। এই হচ্ছে 16,108 গোবিন্দের স্ত্রী। এটা বৈষ্ণবীয় সিদ্ধান্ত বলে, কিন্তু আপনি লোকের মুখে শুনে দেখুন সহজিয়া মত। ভগবান যদি 16,108টা বিয়ে করতে পারে, আমরা 2টো বিয়ে করতে পারিনি। ওরা এদিক দিয়ে ধরেছে, ওরা এদিক দিয়ে ধরেছে। আরে বোকা, কেউ যদি নিজের আয়নায় নিজের মুখটা দেখে, আয়নার সামনে দাঁড়ালে নিজের ছবিটাই ভেসে ওঠে। তাহলে আয়নায় দাঁড়িয়ে কেউ যদি নিজের চুলটা নিজে দেখে, আয়নার সামনে দাঁড়িয়ে কেউ যদি নিজের পোশাকটা নিজে দেখে, আয়নার সামনে দাঁড়িয়ে কেউ যদি নিজে নিজেকে জড়িয়ে ধরে, সে কি চরিত্রহীন হয়ে গেল নাকি? গোবিন্দ আয়নার সামনে দাঁড়িয়েছে। কোন আয়না? রাধা রানী। আয়নায় ছবি উঠেছে। কার ছবি? গোবিন্দের নিজের ছবি। নিজের ছবি আয়নাটাকে জড়িয়ে ধরছে, চরিত্রহীন হয়ে গেল? এত সহজে বানিয়ে দিলেন। হরিনাম এতই খাবলা খাবলা গায়ে নাই, ছাল বাকলা রামায়ণ গাইলো একলা একলা, বললে হলো? সব সময়ের জন্য মনে রাখবেন, ভগবানের নামে কোনো কটু কথা বলতে গেলে না 1000 বার ভেবে চিনতে বলতে হয়। সব মুসলমান কোরআন পড়তে জানে না, সবাই জানে না, কিন্তু কোন মুসলমান কোরআনের নিন্দা শুনবে না। সব খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, কিন্তু কোন খ্রিস্টান বাইবেলের নিন্দা শুনবে না। হিন্দু গীতা পড়তে জানে, গীতার নিন্দা শোনে। এটা আমাদের পতনের সবচাইতে বড় কারণ। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া চলে আসে। আমাদের ছেলেকে মারলে কেন? একটা হিন্দু পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, পাশ কাটিয়ে পালিয়ে যায়, মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয়। আরে প্রদীপ যদি না থাকে বাতি দিয়ে কি হবে? জাতিটাই যদি না থাকে তো ধর্ম দিয়ে কি হবে? ভারতবর্ষের মানুষ তো আপনারা। আমি জীবনে আসি আর কোনোদিন এলাকায় না আসি, একটা কথা মনে রাখবেন, আপনারা ভারতবর্ষের মানুষ তো। আশ্চর্য কি জানেন? ভারতবর্ষ এমনই একটা দেশ যে দেশে ভগবানের নামে মানুষের নাম রাখা হয়। কি হয় না? গোবিন্দ প্রামাণিক। দেখুন, আমার নাম আছে গোপাল কৃষ্ণ পাল, হ্যাঁ, ভগবানের নামে নাম। যতবার রাইদাসী মণ্ডল, ভগবানের নামে নাম। শুধু তাই নয়, ভারতবর্ষ এমনই একটা দেশ যে দেশে ভগবান যেসব জায়গায় লীলা করেছেন সেই ধামগুলোর নামেও মানুষের নাম রাখা হয়। বৃন্দাবন চন্দ্র মণ্ডল, এই দেখুন ধামের নামে নাম। নবদ্বীপ চন্দ্র সরকার, দেখুন ধামের নামে নাম। এ বৈচিত্র্য আপনি জগতে কোথাও পাবেন না, শুধু ভারতবর্ষে পাবেন, শুধুমাত্র ভারতবর্ষে পাবেন। হ্যাঁ, তবে ভারতবর্ষের মানুষ এখন শহর বাজারের দিকে ইদানিং কালে দেখা যাচ্ছে একটু লেজ টেজ কেটে একটু বিদেশি সাজতে ভালোবাসছে। বাবাকে বাবা বলে না, ড্যাড বলে, মাকে মা বলে না, মম বলে, একটু যেন বিদেশি ভাব আর কি। ড্যাড পড়াশুনো শিখে এসে বাড়ির ছেলে বাপের ঘাড় ধরে বাড়ির বাইরে, ড্যাড তুমি হ্যাট। কিসের ড্যাড মম? এসব ড্যাড মম টম বাদ দাও, এইসব বাদ দাও। বাবা বলো, মা বলো। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মাকে প্রণাম করতে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমাবন্যে প্রিয়ন্তে সর্বদেবতা। বাবা যদি খুশি হয়,
গোটা দেবতারা খুশি থাকে, 33 কোটি দেবদেবী। এত সুন্দর কথা বাবাকে নিয়ে জগতে অন্য কেউ বলবে না, ভারতবর্ষের মানুষ বলেছে। এটাই সনাতন ধর্ম, এটাই সনাতন ধর্ম। মনে রাখবেন সব সময়ের জন্য, যারা বসে আছেন এই স্থানে, কোনোদিন দুধের দাম যদি 40 টাকা কিলো হয় না, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। আর মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয়, ওটা বাঁশ বনে গিয়েই খেতে হয়। এটাই হচ্ছে ভালোর সঙ্গে মন্দের তফাৎ। ভালোটা যতই খারাপ থাকুক ওটা ভালোই থাকে, মন্দটা ওটা কোনোদিন ভালোর জায়গায় আসতে পারে না, ওটা মন্দই থাকে। গরু ঘাস খেয়ে দুধ দেয়, আর সাপ দুধ খেয়ে বিষ দেয়। এটা জাতের স্বভাব, এ বদলায় না। 36 দিন ঘি মাখালেও কুকুরের লেজ সোজা হবে না, ও বাঁকাই থাকে। আপনি টান করে ছেড়ে দেন, আবার টান দেন, আবার। যত চেষ্টা করবেন কোনোদিনের জন্যে মানুষকে, ঘুমিয়ে থাকা বাঙালি সমাজকে জাগাবার চেষ্টা নিত্য নিত্য করে যেতে হবে, তবুও মানুষ বুঝলো না। হ্যাঁ, গুরুদেবের চরণতলে রুহিদাস শুয়ে গড়াগড়ি দিচ্ছে। যেই গুরুদেবের চরণ স্পর্শে রুহিদাস চোখ মেলে তাকিয়েছে, গুরুদেব ছেলেটাকে কোলে নিয়েছে। কি বললে? তোমাদের ছেলে 3 দিন ধরে চোখ মেলেনি, ছেলেটাকে দাও তো। কোলে নিয়ে কি দেখছে? দেখি তো চিহ্ন আছে চিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে চিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাইবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাইবে। বলি এই প্রেমানন্দ কিনা, হরি গো। চিহ্ন আছে কিনা, এই প্রেমানন্দ কিনা, দেখি তো চিহ্ন আছে 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 কিনা। রুহিদাসকে উল্টো করে ধরে গুরুদেব যখন তাকিয়ে দেখলো রুহিদাসের পিঠে সেই খড়মের দাগ আছে, বুকে জড়িয়ে ধরেছে। প্রেমানন্দ। রুহিদাসের বাবা মা ছুটে গেছে। গুরুদেব, প্রেমানন্দ নয়, রুহিদাস। হ্যাঁ ঠিক, রুহিদাস, আসলে আমি ভুলে গিয়েছিলাম। ওর বাপ মা তো আর জানে না আসল ব্যাপারটা কি হয়েছে। ভক্তমণ্ডলী মায়েরা, একটু একটু করে রুহিদাস বড় হয়েছে, আজকে যৌবনে পা দিল। রুহিদাসকে বিয়ে দেওয়া হয়েছে, বিয়ে দিয়ে সংসারে স্ত্রী আনা হলো। রুহিদাসের স্ত্রী সুশীলা দেবী। স্বামী স্ত্রীর সংসার, দুজনেই কৃষ্ণ ভক্ত। 3 বছর সংসার করার পরে রুহিদাসের ঘরে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে। ছেলেটার নাম হচ্ছে রামদাস। বাবা কৃষ্ণ ভক্ত, মা কৃষ্ণ ভক্ত, সন্তানটাও কৃষ্ণ ভক্ত। বুঝছে? বাবা মাংস খেত, মা মাংস খেত, ছেলে প্রসাদ খাবেনি, ছেলেও মাংস খাবে। কেন? ওই রক্তই তো বইছে, টেনে নিয়ে যাবেন কি করে? যাক, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়া নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, 1 দিন 2 দিন 3 দিন রুহিদাস বড় হয়েছে, সন্তানের জন্ম দিয়েছে। বিবাহ করে ঘরের মধ্যে বসে ভগবানের নাম গায়। এই ভগবানের নাম যখন গাইল, ভগবান মনে মনে চিন্তা করছে, রুহিদাসকে আমি অনেক কষ্ট দিয়েছি, আর দেব না। বণিক সওদাগরের বেশ ধরে রুহিদাসের বাড়ির দরজায় গোবিন্দ এসে দাঁড়িয়েছে। রুহিদাস, দরজা খোলো। রুহিদাস দরজা খুলে দিয়েছে। একটু জল দেবে ভাই, বড় পিপাসা পেয়েছে। দেখুন, জল আমি আপনাকে দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি কিন্তু মুচির ছেলে, আপনি আমার বাড়িতে জল খাবেন তো? হ্যাঁ, আমি এই যে আপনাদের সামনে যে মধ্যম গ্রাম আছে, মধ্যম গ্রামে আমার মাসির বাড়ি, বুঝলেন? আমার ছোট থেকে যাওয়া আসা আছে। তো এখনো কোনো কিছু জামা কাপড়ের দরকার হলে মাঝে মধ্যে কলকাতায় আসি। তো কলকাতায় যখন আসি, তো অনেক অনেক দোকানে ঢুকলে, অনেক অনেক জায়গায় ঢুকলে, তো আমার গলায় তো তুলসীর মালা আছে। তো দোকানদার দেখি যারা একটু জিনিসপত্রগুলো দেখায় টেখায়, আর ওরা একটু মুখ টুক বাঁকায়। আমি মাঝে মাঝে আবার বলেও দিই যে আজকে মুখ বাঁকাচ্ছেন তো,
যেদিন সত্যি সত্যি বেঁকে যাবে আর সোজা হবে না, হয়েই থাকবে, সেদিন বুঝবেন মুখ বাঁকানোর কি ব্যাপার। হ্যাঁ, আমি মালা পরলাম, জ্বালা লেগে গেল ওদের, আরে আমি তো পড়ছি রে বাবা, তোমাদের হ্যাঁ। সব সময়ের জন্য জানবেন, মানুষই চাইবে আপনাকে টেনে নিচের দিকে নামাতে, আপনি মানুষের কথায় কান দেবেন? নিজের দেখানো পথে এগিয়ে যান। হাতি রাস্তা দিয়ে চলে গেলে অনেক কুকুরে ঘেউ ঘেউ করে, তা হাতি কুকুরের সঙ্গে লড়াই করতে যায় নাকি? লড়াই করতে যায় না। হাতি জানে ওদের সঙ্গে ঝগড়া করতে যাওয়া মানে নিজের সম্মানহানি করা, তাই কে কি বলল কে কি করলো ওদিকে কান্না দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে চলুন, তবেই অর্জুনের মতো লক্ষ্যভেদ হবে, না হলে কোনোদিন হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রুহিদাস ভগবানকে জল এনে দিয়েছে, আর যেই জল দিয়েছে ভগবান কি বললেন, রুহিদাস তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তোমাকে তো কিছু দিতে হবে, কি দেব? এই নাও শ্রী গোবিন্দ, ওগো শ্রী গোবিন্দ বলে শ্রী গোবিন্দ বলে দেখো এই পরশ মনিল, রুহিদাস বলে তুমি আমারে ভুলাও। শ্রী গোবিন্দ বলে তোমার জিনিস তুমি সঙ্গে নিয়ে যাও, আমি নেব না। গোবিন্দ বলে আমি যাকে একবার কোনো জিনিস দেই আর তার কাছ থেকে ফিরে নেই না। দিয়ে মন দিয়ে ধন কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ? ভগবান কি করলেন, সেই পরশমণির টুকরো রুহিদাসের খড়ের চালে গুজে দিয়ে ঘরে ফিরে গেলেন। রুহিদাস কিন্তু নেননি, কেন? আমি দুঃখে আছি বলে গোবিন্দ ভালোবাসি, ভালোবাসি, যদি আমি সুখ পাই গোবিন্দ ভুলে যাব, ভুলে যাব, তাই দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি, সুখ তুমি তারে দিও, সুখ তুমি তারে দিও, যারে আমি বড্ড ভালোবাসি, যারে আমি বড্ড ভালোবাসি। আস্তে আস্তে করে রুহিদাসের বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেল, রাতের অন্ধকারে বিছানায় শুয়ে আছে। গোবিন্দ স্বপ্ন দিয়ে বলে, রুহিদাস এসো আমার কাছে। প্রভু কোথায় গেলে তোমায় পাবো, চলে এসো। যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করছে কুরুক্ষেত্রের মাঠে, তুমি এসো, আমি সকলের পা ধুইয়ে দিচ্ছি। গোবিন্দ বলছে, আমি তোমারও পাটা ধুইয়ে দেবো, তোমাকে বুকে জড়িয়ে ধরবো। হ্যাঁ প্রভু, আমি তো হস্তিনাপুর চিনি না, কি করে চিনবো? ওই যে আমি ভীমকে পাঠিয়ে দিচ্ছি, ভীম তোমাকে নিয়ে আসবে, তুমি এসো আমার কাছে। মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, কৃষ্ণ ভজে, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তেজে, যদি কৃষ্ণ তেজে, যদি কৃষ্ণ তেজে। ভীম সঙ্গে করে রুহিদাসকে নিয়ে গেছে। গোবিন্দ দাঁড়িয়ে আছে, রুহিদাসকে হাত বাড়িয়ে ডাকছে, রুহিদাস এসো। প্রভু আমি যে মুচির ছেলে,
কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কিবা চণ্ডাল কিবা ব্রাহ্মণ অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতিকুলের বিচার। রহিদাসকে ডাকিয়া প্রভু আমার করে আকর্ষণ, করে আকর্ষণ, বক্ষ চাপি দিলেন গো, দিলেন গো গাড়য়া লিঙ্গ, রহিদাসকে গোবিন্দকে বুকে জড়িয়ে ধরল। পরিশেষে আমি একটা কথাই বলবো, এই যে সাউন্ড দিয়েছে, আমি তো সাউন্ডের নাম লেখা নেই, তবে যারা আজকে এই সাউন্ড সহযোগিতা করেছেন আমি তাদেরকে, এই যে মাইক ভাই যারা দিয়েছেন ওনাদেরকে বলবো, অপূর্ব সুন্দর সাউন্ড সহযোগিতা করেছেন। আপনারা সকলে আশীর্বাদ করবেন ওনাদের। সারা জীবন তো আওয়াজ দিয়েই যাচ্ছে, জীবনের ঠিক সময়ে গিয়ে যেন গোবিন্দের ডাকটা কানে পৌঁছে যায়। আর যে বাড়ির ছেলে আজকে যার জন্মদিনে আপনারা সাধুগুরু বৈষ্ণব সকলে এসে এই গ্রামস্থ জ্ঞানীগুণীজন পদধূলি দিয়েছেন, সকলে আশীর্বাদ করবেন ওই ছেলেটি যেন কৃষ্ণ ভক্তের, কৃষ্ণ ধনে ধনী হতে পারে। আমার নিতাই চাঁদ যেন ওকে করুণা করে, যেন যোগ্য মানুষের মতো মানুষ হয়, এটাই চাওয়া, আর কিছু নয়। আর এই ছেলেটির যারা পরিবার তাদেরকে আশীর্বাদ করবেন, ভগবান যেন তাদের জীবনের সংসারের দুঃখ, আমি খাওয়া পড়ার দুঃখ বলিনি, সংসারের দুঃখ দূর করে। সংসারের জ্বালা বড় জ্বালা, এই জ্বালা দূরে গেলে তবেই জীব শান্তি পাবে। হ্যাঁ, রহিদাস ভগবানকে বুকে জড়িয়ে ধরল, জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। শ্যাম সুন্দর কানাইয়া লাল, শ্যাম সুন্দর কানাইয়া লাল। শ্যাম সুন্দর কানাইয়া লাল, শ্যাম সুন্দর কানাইয়া লাল। গিরিবর ধারী নন্দ দুলাল, গিরিবর ধারী নন্দ দুলাল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি হরি। অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি। অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি হরি। অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি।
বাঁশরি বাজাও হে যমুনা বলে বাঁশরি বাজাও রে নট বড় গোপ বেশ ধরি নট বড় গোপ বেশ ধরি জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল অদ্বৈতের বল প্রভু শ্যামানন্দ